বাবা এই যে সাধু সঙ্গ করবেন, ভক্ত সঙ্গ করিবেন, বেশি বেশি করে সাধু গুরু বৈষ্ণবের মুখে হরি কথা, কৃষ্ণ কথা, ভাগবত কথা শ্রবণ করবেন। কিন্তু বাবা বর্তমান সমাজ ব্যবস্থা আমাদের এমন হয়েছে, যারা একটু মালা তিলক পরে, যারা একটু গুরুচরণে আহ্নিক করে, যারা একটু ভগবানের নাম জপ করে, যারা একটু সাধু সঙ্গ করবে, দেখবেন তাদের শত্রু বেশি হয়। কি বাবা কয় কি রে, গলায় তোর যত পেঁয়াজ দিছিস, তোর মনের মধ্যে যে কত পেঁয়াজ। ইস এই যে বাবা ভক্তি শাস্ত্র বললেন, যার কণ্ঠে মালা নাই, যার উদ্ধপিত তিলক নাই, তার পিতৃ তর্পণ, পিতৃ শ্রাদ্ধ, দান, তপ, ব্রত সকল কিছু তার জীবনে নিষ্ফল হয়ে যাবে। এই যে বাবা আপনাদের চরণে আমার করজোরে মিনতি, যে যে মতের হন, যে যে গুরুর আশ্রিত হন, সবাই কণ্ঠে দয়া করে তুলসী মালাটা ধারণ করুন। প্রতিটা ধর্মের একটা নির্দিষ্ট লেবাস আছে, আছে না? আছে কি না বাবা বলেন তো? ইসলাম ধর্মের মানুষ যদি পরনে লুঙ্গি থাকে, গায়ে যদি শার্ট থাকে, মসজিদে যখন ওযু করে যায় তখন কিন্তু সবার মাথায় টুপিটা থাকে। আপনি যে সনাতনে জন্ম নিয়েছেন, আপনার পরিচয় কি? কি পরিচয়? অনেক বাবা বুড়ো হয়ে যায়, এখনো মালা গলায় দেয় না। কি বাবা? অনেকে কয় আমার সময় হয় নাই এখনো। কোন দিন সময় হবে আপনার জীবনে? ও মা, কতটা মূল্যবান ভালো করে শুনেন। ভক্তি শাস্ত্র বললেন, যমরাজ তার দুর্গন্ধের থেকে বলল, হে দুর্গন্ধ শোনো, যার কণ্ঠে দেখবে তুলসী মালা, উদ্ধপিণ্ড দেখবে তিলক, সে যদি মহাপাপী হয়, তার মৃত্যুটা যদি পচা নর্দমাতেও পড়ে হয়, জেনে রাখবে আমি যমরাজ, আমার অধিকার নাই। তাকে নেওয়ার জন্য স্বয়ং বিষ্ণুদূত নিজে আসবে। তাই আপনাদের কাছে অনুরোধ, অন্যদিন পড়েন বা না পড়েন, যখন কীর্তন আসরে আসবেন বাবা, এটার একটা কি, এই জায়গার একটা কি নির্দিষ্ট ইউনিফর্ম আছে। ওই যে বাবারা ধুতি পড়েছে, দেখেন সাধু বাবারা কণ্ঠে মালা ধারণ করেছে, অন্তপক্ষে এই সময় একটু মালা ধারণ করুন, তিলক ধারণ করুন, সাধু সঙ্গ করুন। সাধু সঙ্গ করতে করতে, হরিকথা শুনতে শুনতে আপনার একদিন আত্মশুদ্ধি হবে, প্রেম ভক্তি জন্মাবে। আর প্রেম ভক্তি ছাড়া ভগবানকে লাভ করতে পারবেন না। নিতাই গৌর হরি হরি হরি। বাবা ও মায়েরা, এই যে কার কার গলায় মালা আছে একটু হাত তোলেন তো দেখি। আছে স্বর্ণের মালা। হাত নিচে নামান। বাবা মালা নাই কার কার গলায়? হাত তোলেন তো। লজ্জা পাইছে বাবা। শোনেন, আপনাদের কাছে অনুরোধ করছি, আপনাদের দুটি চরণ ধরে বলছি, ছেলে মেয়ে সবার কণ্ঠে মালা দেন, সবার কণ্ঠে। মৃত্যু কখন কোন দিন কার আসবে কোথায় কেউ বলতে পারবো না বাবা। পারবেন? আজকে এখানে কীর্তন শ্রবণ করার জন্য এসেছেন আমার কমিটির বাবাজিরা, অনেক ত্যাগ, অনেক শ্রম, অনেক অর্থের বিনিময়ে আজকে এই নববৃন্দাবন সংগঠিত করেছে। এ বাবা বলা তো যায় না, এখান থেকে যাওয়ার সময় হয়তো রোডের সিজনেও মৃত্যু হতে পারে। কেমন ভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে লাশ চেনার উপায় নাই। হিন্দু কি মুসলিম কি বৌদ্ধ কি খ্রিস্টান বাবা, এ চেনার উপায় নাই। আর কণ্ঠে যদি মালা থাকে,
ওয়ারিসের সন্ধান যদি না পাওয়াও যায়, বুঝে নিবে এটা হিন্দুর মরা। কে? নিকটস্থ কোন হিন্দু ভাইকে লাশটা দিয়ে দেবে, নিয়ে যাও শ্মশানে, নিয়ে গিয়ে সব কাজ করো। আর কণ্ঠে যদি মালা না থাকে, আপনার জানাজাও হতে পারে। ভুল কইছি? ধর্ম হোক বা না হোক, যে যে মতের হন না কেন, যে যে গুরুর আশ্রিত হন না কেন, গলায় মালা রাখুন, চৈতন্য রাখুন, উদ্ধপিণ্ড তিলক ধারণ করুন বাবা। এই মানব জনম আর জীবনে হবে কি বলা তো যায় না মা। এই যে শুনে যান, সাধু সঙ্গ করেন। আর একটা কথা বলি, মাসে 2টা একাদশী হয়, একাদশী 2টা সবাই একটু করবেন বাবা। কে কে একাদশী করেন হাত তোলেন তো দেখি। একাদশী কে কে করেন? বাবা 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 বাবা, সুন্দর সুন্দর। এত ভক্ত একাদশী করেন আপনারা, খুব ভালো লাগলো বাবা। এই যে বাবা, কিছুদিন আগে কীর্তনে গিয়েছিলাম সিলেটে, বলেছি কে কে একাদশী করেন বলেন তো। 2-4 জন হাত তুলেছে, 2-4 জন। আসর ভরা ভক্ত 2-5, হয়তো 10 জনও খুঁজে পাওয়া যাবে না। কমপক্ষে 5000 ভক্ত। একাদশী কি অনেকে জানেই না। শুনে যান বাবা, সকল অপরাধের ক্ষমা আছে। একাদশী তিথিতে অন্ন ভোজনকারীর অপরাধের ক্ষমা না। কলিযুগের জন্য যত ব্রত ছিল, সকল ব্রত ভগবান কেটে দিল। কারণ কলিযুগের অন্নগত প্রাণ, নারীগত মন। দিন কাটবে গৃহকর্ম, রাত্রি কাটবে মায়া নিদ্রায়। একটা ব্রত কাটতে পারলেন না মহাপ্রভু, সেটার নাম হলো শ্রী একাদশী ব্রত। আর যজ্ঞের মধ্যে সকল যজ্ঞ কেটে দিল। অশ্বমের যজ্ঞ, নরমের যজ্ঞ, গোমের যজ্ঞ কেটে দিয়ে যজ্ঞের মধ্যে রাখলো একটা যজ্ঞ। এই যে আজকে হচ্ছে হরিনাম যজ্ঞ। 10-5 সবাই মিলে দুয়ারে বসিয়া হরিনাম করো, সবে হাতে করো তালি দিয়া। একটু হরিনামে করেন, নিজে সাধু সঙ্গ করেন। সংসারে যারা আছে ছেলে মেয়েদেরকে, মায়েরা আপনাদের চরণ ধরে বলছি, মায়েদের খুব দুঃখ পাই, আজকে আমাদের সনাতন ধর্মের ছেলে মেয়েরা ধর্মান্তরিত হচ্ছে। কি বাবা, রক্ষা করতে পারছেন না। দায়ী কে? সমাজ। দায়ী এই সনাতন ধর্ম না, দায়ী হচ্ছে মা আর বাবা। কি বাবা, ছেলে মেয়েদেরকে জাগতিক জগতের শিক্ষা দিলাম, হাড় গড়া পরিশ্রম করে জজ বানালাম, ম্যাজিস্ট্রেট বানালাম, 5 তলা ফ্ল্যাট নিয়ে ঢাকা শহরে বউ নিয়ে থাকে ছেলে। আর বাড়িতে বৃদ্ধ বাবা বৃদ্ধ মাকে দেখার জন্য রেখেছে চাকর। জীবনে লাভ কি হলো? কি লাভ হলো? ছেলে মেয়েদেরকে যদি ওই জাগতিক জগতের শিক্ষার পাশাপাশি ভগবত শিক্ষা দিতাম। বাবা রে, ওরে বাবা, এ বাবা, ঠাকুর ঘরে যাবি, বাবা রে স্কুলে যাবি, আমি তোর টিফিন রেডি করে দিচ্ছি, না আগে ঠাকুর ঘরে গিয়ে একটু প্রণাম করে আয়। সন্ধ্যাবেলায় ওই টিভির সামনে সিরিয়াল না দেখে, ছেলে মেয়েদের হাতে মোবাইল ফোনটা তুলে না দিয়ে টেনে নিয়ে আসে তুলসী তলায়, এসো একটু হরিনাম করি। ছেলেকে বলেন, মেয়েকে বলেন, ও মায়েরা এখানে পূজা করতে হবে না, আসবেন প্রণাম করে চলে যাবেন। ছেলে মেয়েকে বলেন, বাবারে আয় একটু সন্ধ্যাবেলা একটু হরিনাম করি, আয় একটু গীতার পাঠ, একটা শ্লোক পাঠ কর, আমি একটু শ্রবণ করি।
ছেলে মেয়েদেরকে বলেন গীতার একটা শ্লোক পাঠ করো, আমি একটু শুনি। ওদের যখন অভ্যাস হবে সাধু সঙ্গ করতে করতে, মা বলেছে ভক্তি দিতে হয়, প্রণাম করতে, আজ 1 মিনিট প্রণাম করেছে, বাবা ওইভাবে না, কালকে মা শিখাইয়া দেবে এইভাবে প্রণাম করো। বাবা গো স্কুলে যাবে তো আগে একটু স্নান করে আসো, ঠাকুর ঘরে প্রণাম করো। বাবা গো লেখাপড়ার পাশাপাশি সন্তানের যখন ভগবত জ্ঞান জন্মিবে, ও বাবা শুনে যান, একজন কৃষ্ণ ভক্তের যদি জন্ম দিতে পারেন সংসারে, বংশে যদি একজন বিশুদ্ধ কৃষ্ণ ভক্ত জন্ম দিতে পারেন, তার পাওয়ার কতটুকু জানেন? ভক্তির শাস্ত্র বলল, এক বংশে যদি একজন কৃষ্ণ ভক্ত জন্মে, পিতৃকুল 14 পুরুষ, মাতৃকুল 14 পুরুষ যদি কেউ নরকে থাকে, সবাইকে উদ্ধার করার ক্ষমতা রাখে। ছেলে মেয়ের অন্তরে যদি একবার ভক্তি জন্মে বাবা, ওই ছেলে পৃথিবীর সকল কিছু পরিত্যাগ করবে। মাগো 2টা স্তনের দুগ্ধ দিয়ে মা 10টা সন্তানকে পালন করে, আর ওই 10টা সন্তান বড় হলে আর পিতা মাতার ভাত হয় না। সন্তানের কাছে পিতা মাতা বোঝা হয়ে যায়। এই বড় তুই 5 দিন খাওয়া, আমি মাকে 5 দিন খাওয়াবো, ভাগ করে নেয় বাবা। কিন্তু মা বাবা যখন প্রতিপালন করেছিল, দায়িত্ব তো কাউকে দেয় না। আপনাদের সবার চরণ ধরে বলছি, মায়েদের সন্তানদেরকে ভক্তি পথে টেনে নিয়ে আসেন মা। যে সন্তানের একবার ভক্তি জন্মে, পৃথিবীর সকল কিছু পরিত্যাগ করিবে, ওই সন্তান কোনদিন পিতা মাতাকে পরিত্যাগ করিবে না। তার প্রমাণ দিল মহাভারত বাবা, তার প্রমাণ দিল ভাগবত, তার প্রমাণ দিল ভক্তমাল গ্রন্থ। অন্ধমুনির পুত্র সিন্ধু মুনি বাবা আইরে যেখানে যেত কাঁধে ভার সাজাই, এক পাশে বৃদ্ধ মা আর এক পাশে বৃদ্ধ বাবাকে নিয়ে ভক্তদের দাঁড়ে দাঁড়ে ভিক্ষা মাগত, কৃষ্ণ নাম করে ভিক্ষা মাগিত। যা পেত রন্ধনি করে ভগবানের ভোগ লাগাইয়ে আগে বাবার সেবা দিত, মায়ের সেবা দিত বাবা। অবশিষ্ট যেটুকু থাকতো নিজে পেত। হায়রে সিন্ধুর পিতৃভক্তি মাতৃভক্তি থেকে দেখে ভগবান বৈকুণ্ঠ থেকে রথ নিয়ে নেমে আসলো, এসে বলছে সিন্ধু এসো, তোমার পিতৃভক্তি আর মাতৃভক্তিতে আমি সন্তুষ্ট হয়েছি, তোমাকে আমি বৈকুণ্ঠে নিয়ে যাব। সিন্ধু দৌড়ে গিয়ে এক পা বাবার জড়িয়ে ধরেছে, আর এক পা মায়ের জড়িয়ে ধরে কাঁদিছে, আর বলছে হে ভগবান, আমি চাই না তোমার বৈকুণ্ঠ, যদি তুমি আমায় বৈকুণ্ঠে নিয়ে যাও, আমার এই বৃদ্ধ বাবা মায়ের যে জগতে আর কেউ রবে না। ভগবান রাত থেকে নেমে এসে সিন্ধুর চরণ দুখানা বক্ষে জড়িয়ে ধরেছে। ওরে সিন্ধু, তোর মতো যদি প্রতিটা সন্তানের এমন করে পিতৃভক্তি মাতৃভক্তি থাকিত, তাহলে তো সবাই আমার চরণ লাভ করত। সিন্ধুরে
মতো ভক্তের চরণ চরণ আমার হৃদে রাখি না আমি মস্তকে রাখি সিন্ধু চরণ আমার হৃদে তোর মতো ভক্তের চরণ হৃদে রাখি না মস্তকে রাখি আমার তাপিত পরা আজ জুড়াইব বাবা সিন্ধুরে ভক্তের চরণ আমার হৃদে রাখি না মস্তকে রাখি আমার তাপিত পরা তাপিত পরা আমি জুড়া আমি জুড়াইব তোর চরণ আমার হৃদে রাখি না মস্তকে আমার মস্তকে মস্তকে রাখি তোকে রাখি আমার তাপিত পরা জুড়াইব সরণিতে রাখি না মস্তকে রাখি আমার তাপিত পরা জোড়াইব রাখি না মস্তকে জোড়াইব আরে তোর চরণ আমার হৃদে রাখি না বেশ ভাই ওরে মস্তকে রাখি বাবা এই জন্য আপনাদের কাছে আমার অনুরোধ সাধু সঙ্গ একা করবেন না সবাই মিলে করবেন ঘটুয়া শুধু ভক্ত মঙ্গলী আপনাদের কাছে আমার একটা করজোড়ে অনুরোধ আমি এই মহতীয় যোগ্য অনুষ্ঠানের কমিটি বৃন্দ চারজন দাদা দয়া করে একটু আসবেন আসরে এত বড় একটা যোগ্য অনুষ্ঠান আমি এই নীলফামারী ডিস্ট্রিক্ট না বাবা নীলফামারীতে 3 বার আসলাম তার মধ্যে এই ফার্স্ট এত বড় ভক্ত এত বেশি ভক্তের আয়োজন শুধু গৌর ভক্তমন্ডলী আপনাদের চরণে আমার আকুল মিনতি কমিটি বৃন্দর দাদা ভাইরা আপনাদের নিকটে যাচ্ছে এই যে মায়েরা যার যা সাধ্য 100 200 500 20 50 10 যে যা পারবেন ওই যে দাদা ভাইরা যাচ্ছে আপনাদের নিকটে যে যা পারবেন ভগবানের সেবার জন্য দান করবেন দাদা কমপক্ষে 4 জন আসবেন 4 জন এই মায়েদের দিকে 2 জন আর বাবাদের দিকে 1 জন তাই হেমশয়ে অতি গোড়া সমুদ্র হাসতরা জগজনা নয়নে আনন্দ পীড়িতির মোড় দেখিয়ে রূপ স্বরূপ ধর প্রীতি মূর্তি দিয়ে রূপ স্বরূপ ধর ওই সন প্রতি অঙ্গ বন্ধে হারে নাশিতে ঘুরিতি পীড়িতির মূর্তি নাশিতে মূর্তি হরিল মূর্তি ওই সন প্রতি অঙ্গ
শ্রীকোণের সাউন্ডটা বাড়ান দাদা। প্রীতি কেমন? প্রীতিকে কি দেখা যায়? শ্রীকোণ না, বাড়ান। প্রীতিকে দেখা যায় না। ভগবান ধরলো এবার প্রীতির মিরতি, দুই অঙ্গ মিলে এক অঙ্গ হলো, ভক্ত আর ভগবানের মিলিত তনু থেকে চৈতন্য চৈতন্য চরিতামৃত টিকা দিলেন। রাধা কৃষ্ণের একই আত্মা, দুটি দেহ ধরি অনন্য বিলাস রস আস্বাদন করি, সেই লীলা আস্বাদিতে হইলেন একঠাই, নদিয়ায় আসিয়া হলো শ্রী চৈতন্য গোসাই। চৈতন্য গোসাই। ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদিরাদি প্রাণ গোবিন্দ, সর্বকারণের কারণ। তাহলে মহাপ্রভুই আমার স্বয়ং ভগবান। এবার যুগে যুগে ভগবান, ভক্ত ভগবানকে খুঁজত। এবার ভগবান ভক্তকে ধরা দিবার জন্য প্রীতির মূরতি ধরলেন। কোথায় ধরল প্রীতির মূরতি? আজ গিয়ে নবদ্বীপ চন্দ্র, আজ গিয়ে নবদ্বীপ চন্দ্র, তাদের উদয় হল রে, উদয় হল রে, নদিয়ার চাঁদ সোনার গরু উদয় হল রে, নদিয়ার চাঁদ সোনার গরু উদয় হল রে, আজ গিয়ে নবদ্বীপ চন্দ্র। ও বাবা, পদের মধ্যে কি মধু লুকিয়ে আছে দেখেন। আজও কি এ নবদ্বীপ চন্দ্র, আজও মানে কি? আজ চাঁদ উঠলো দিনের বেলায়। মায়েরা বলেন তো চাঁদ কখন ওঠে, দিনে না রাতে? দিনে আহ, দিনে। জোরে বলেন কখন ওঠে? চাঁদ ওঠে রাত্রিকালে, কিন্তু নবদ্বীপে দিনের বেলায়। এটা কোন চাঁদ উঠলো? আজে শোনে, মহাজন বলল এটা জাগতিক জগতের চাঁদ নয়, এটা অপ্রাকৃত জগতের চাঁদ। আমার গৌর চাঁদ। এই যে বাবা শুনে যান, জাগতিক জগতের চাঁদ আর গৌর চাঁদের মধ্যে পার্থক্য কি? জাগতিক জগতের চাঁদ রাত্রিকালে গগনে ওঠে, ওঠে না? চাঁদ যখন ওঠে অন্ধকার তখন দূরে চলে যায়, যায় না? কিন্তু ভগবানের অনন্ত কোটি ব্রহ্মাণ্ড, এই জাগতিক জগতের চাঁদ এই অনন্ত কোটি ব্রহ্মাণ্ডকে একসাথে আলো দিতে পারে না। পারে? বাংলাদেশে এখন দিন, আমেরিকায় ফোন করে দেখেন এখন রাত। আমেরিকায় যখন চাঁদ ওঠে, বাংলাদেশে কি চাঁদের আলো আসে? আসে না। হ্যাঁ বাবা গো, কিন্তু নবদ্বীপে যে গৌর চাঁদের উদয় হলো, এই চাঁদ একটি ব্রহ্মাণ্ডকে আলো দিবার জন্য আসে নাই, অনন্ত কোটি ব্রহ্মাণ্ডকে উদ্ধার করার জন্য, অনন্ত কোটি ব্রহ্মাণ্ডকে আলো দিবার জন্য গৌর চাঁদের উদয় হলো। সেটা কেমন আরো একটু শোনেন। মহাপ্রভু বাক্য দিয়েছে, পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম, সর্বত্রে প্রসার হবে একদিন মম হরি নাম। আজকে বাকি নাই। সনাতন ধর্মে যারা জন্মিয়েছেন, এই যে দিদি ভাইরা যারা ইয়াং জেনারেশন শোনেন, নিজের ধর্ম পরিত্যাগ করে অপর ধর্ম গ্রহণ করেন, হ্যাঁ নরকেও জায়গা হবে না। তাই তো শোনেন, স্বধর্ম পরিত্যাগ করলে তার কোথাও স্থান নাই বাবা। স্বধর্মের জন্য যদি কেউ যুদ্ধ করে প্রাণ ত্যাগ করে, তবু তার একদিন না একদিন ভগবত চরণ লাভ হবে হবে।
পৃথিবীর সকল কান্ট্রিতে হরিনাম হচ্ছে বাবা। একটা ভালো মেসেজ দেই, শুনে যান। মুসলিম কান্ট্রি সৌদি আরব, সৌদির বাদশা 5,000 একর জমি দান করেছে কৃষ্ণ মন্দিরের জন্য। নিতাই জাতিসংঘ থেকে অনুমোদন পেয়েছে। আন ভাববেন না, যে যে মতের হন, যে যে অনুসারী হন না কেন, যে যে গুরুর আশ্রিত হন, আমি বাধা দিব না আপনাকে। আন্তর্জাতিক সোসাইটি কৃষ্ণ ভাবনামৃত সংঘ ইসকন জাতিসংঘ থেকে অনুমোদন পেয়েছে পৃথিবীর যতগুলো কান্ট্রি আছে সব দেশে হরিনাম প্রচারের। নিতাই গৌর হরি বল। বাবা, সৌদির বাদশা জমি দান করলো যাতে মন্দির না করতে পারে, জাতিসংঘের নির্দেশ। এমন এমন জায়গা দিল পরীক্ষা করে, ওখানে শুধু চোরা বালি আর বালি, মন্দির করা সম্ভব? যখন জমি দান হলো, যারা গ্রহণ করলো পরীক্ষা করতে গিয়ে দেখে কি জানেন, ওই বালি, চোরা বালির নিচে শুধু পাথর আর পাথর। ওখানে 100 তালা পর্যন্ত কৃষ্ণ মন্দির করা সম্ভব। নিতাই গৌর হরি। সজাগ হয়ে যান সনাতন ধর্মের ছেলে মেয়েরা, আপনাদের পায়ে ধরে বলি, স্বধর্ম পরিত্যাগ করবেন না। স্বধর্মের কোন ছেলে মেয়ে যদি আমাদের ধর্ম ত্যাগ করে, তাকে যে কোনো কৌশলে হলে তাকে নিয়ে আসুন। তাকে নিয়ে আসতে যদি প্রাণ দেয়, প্রাণ দেবেন। নিতাই গৌর হরি। তাকে গ্রহণ করবেন। তাকে গ্রহণ করলে আপনার ধর্ম নষ্ট হবে না। যদি না পারেন তাহলে আমাকে সংবাদ দেবেন। আমাদের বাংলাদেশে জয়পুরহাট, নওগাঁ ডিস্ট্রিক্টে একটা সংগঠন করা হয়েছে বাবা, যুব সমাজের সংগঠন। ধর্মান্তরিত ছেলে মেয়ে যাদের খোঁজ পাওয়া যায় না, আমাকে টেলিফোন করবেন। আমাদের ওই সংস্থা থেকে তাকে উদ্ধার করার ব্যবস্থা করা হয়। আমরা এদিকে আমাদের এই সনাতন ধর্মের 21 জন ছেলেকে আমরা ফিরে নিয়ে এসেছি আমাদের ধর্মে। 41 জন আমার কুমারী দিদি ভাইদেরকে, যারা ধর্মান্তরিত হয়েছিল, তাদেরকে ফিরে নিয়ে এসে আমাদের এই সংগঠনের যারা সনাতন ধর্মের অঙ্গীকার করেছি, তারাই বিবাহ করে প্রমাণ করে দিয়েছে। নিতাই গৌর হরি বল। সনাতন ধর্ম এত ঠুনকো ধর্ম নয় যে কারো স্পর্শে সনাতন ধর্ম বিনষ্ট হবে। নিতাই গৌর হরি বল। সনাতন শব্দের অর্থ চিরন্তন সত্য, যা অতীতে ছিল, বর্তমান আছে, ভবিষ্যতে থাকবে। তাই চাঁদ উঠলো আর বাকি নাই বাবা। শুনে যান, আর একটা মেসেজ দেই। পাকিস্তান মুসলিম কান্ট্রি, পাকিস্তানেও এখন কৃষ্ণ পূজা হয়। পাকিস্তানেও এখনো ওই যে দুর্গা মায়ের পূজা হয়নি। তাই গৌর হরি বল। বাকি থাকবে না। সনাতন যে সৃষ্টির শুরু থেকে আছে, মহাপ্রলয় পর্যন্ত থাকবে, এটা শাস্ত্রের প্রমাণ বাবা। হ্যাঁ, তাই যারা সনাতনে জন্মেছেন তারা মহাভাগ্যবান।